নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। এখন যেহেতু পিঠা পায়েসের দিন, তাই আমি আজ আপনাদের সাথে আবার শেয়ার করতে চলেছি আরেকটা পিঠার রেসিপি। আর আমি আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো রসপুলির রেসিপি। তবে এই পিঠাটা কিন্তু আমি একা তৈরি করিনি, তৈরি করেছে আরও একজন। সেটা কে তা জানতে হলে অবশ্যই আমার ভিডিওটিকে আপনাদের দেখতে হবে। তাহলে সব কিছু জানার জন্য আমার ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। রসপুলি বানানোর জন্য আমি যে মণ্ডটা তৈরি করে নিব, তার জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ জল। আর এই 2 কাপ জলকে ফুটতে দিতে হবে। যখন জলটা ফুটে উঠবে তখন তার মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে নুন। জলটা খুব ভালো মতন ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ চালের গুঁড়ো। এবার একটা খুন্তির সাহায্যে খুব ভালো মতন চালের গুঁড়োটাকে জলের সাথে মিশিয়ে নেব। জলের মধ্যে চালের গুঁড়োটা খুব ভালো মতন মিশে গিয়ে একটা ঘন আকার তৈরি হয়েছে। এটাকে এখন আমি কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 2 মিনিট পর ফিরে আসলাম। চালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু এরকম অবস্থাতে থাকলেও হবে না, এটাকে আরও কিছুটা টানিয়ে নিতে হবে। মণ্ডটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি একটা পাত্রে ঢেলে নেব। ঢেলে নিয়েছি। এখন মণ্ডটাকে হালকা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। মণ্ডটা অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে, তবে হালকা গরম থাকতে থাকতে মণ্ডটাকে ভালো মতন ডলে নিতে হবে। মনে রাখতে হবে মণ্ডটাকে কিন্তু বেশ কিছুটা সময় ধরে একদম মোলায়েম করে মেখে নিতে হবে। মণ্ডটা একদম রেডি হয়ে গিয়েছে। আর এই মণ্ডটার থেকে আমি ছোট ছোট টুকরো করে নেব আর একটা বলের আকারে শেপ দিয়ে দেব। আর তাতাই আজ আমাকে এই রসপুলির বলগুলো বানাতে সাহায্য করছে। তাহলে আপনারা দেখে নিন তাতাইকে দিয়ে আমি কিভাবে রসপুলির গোলটা করাচ্ছি। এক হাতের চাটুর মধ্যে রেখে আরেক হাত দিয়ে বেশ জোরে চেপে চেপে এই মণ্ডটাকে আমি গোল বানাচ্ছি। এই দেখুন কি সুন্দর গোল করেছে তাতাই। ঠিক এরকমই গোল করে করতে হবে। এরকমভাবে আরেকটাকে তাতাই গোল করে দেখাচ্ছে। দেখাশোনা দেখতেই পেলেন কী রকম গোলটা হবে। ঠিক একই রকমভাবে এখন বাকিগুলোকেও আমরা গোল করে নেব, তারপর ফিরে আসবো আবার আপনাদের সামনে। তাতাই আর আমি মিলে আজ চষি পিঠা বানানোর জন্য চষিটাকে কেটে নিয়েছি আর রসপুলির এই গোল বলটাকেও বানিয়ে নিয়েছি। তবে আমি সম্পূর্ণ ক্রেডিটটা কিন্তু তাতাইকেই দেব, কারণ একে তো ওর বয়সটাও দেখতে হবে, আর তার মধ্যে বেশিরভাগটা ও নিজেই একাই করেছে। ওকে শুধু আমি একটা দুটো করে দেখিয়ে দিয়েছিলাম। তাহলে বন্ধুরা চলুন আমরা এখন চলে যাই রসপুলি বানানোর পদ্ধতির দিকে। আমি একটা পাত্রে বসিয়ে দিয়েছি দুধ। দুধটা জাল উঠে গিয়েছে। এখন আমি দুধটাকে একটু ঘন করে নেব। দুধটাকে আমি অল্প ঘন করে নিয়েছি। দুধ পুলির জন্য আমি যে ছোট ছোট বলগুলোকে তৈরি করে রেখেছিলাম, সেই বলগুলোকে এখন আমি দুধের মধ্যে ছেড়ে দেব। এখন বলগুলোকে আমি দুধের মধ্যে খুব ভালো মতন সেদ্ধ করে নেব, আর দুধটা এর ফলে আরও ঘনও হতে থাকবে। দুধ অনেকটাই ঘন হয়ে এসেছে, তাই আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুসারে চিনি। এইভাবে আরও কিছু সময় আমি জাল দিয়ে দেব। দুধ পুলি আমার প্রায় হয়েই এসেছে। দেখতেই পাচ্ছেন দুধটা কতটা শুকিয়ে গেছে, আর এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। এই অবস্থাতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা সম্পূর্ণ অপশনাল,
এটা আমি স্বাদ বাড়ানোর জন্য দিচ্ছি, তবে আপনারা চাইলে নাও দিতে পারেন। গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম। গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি ঠিকই, তবে কাজ কিন্তু আমার এখনও শেষ হয়নি। যেহেতু আমি এর মধ্যে পাটালি গুড় মেশাবো, তাই আমি একটু সময়ের জন্য এটাকে ঠান্ডা হতে দিলাম। কারণ অনেক সময় গরম অবস্থাতেই পাটালি গুড় এর মধ্যে মেশানো হলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই এটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে পাটালি গুড়টা মিশিয়ে দেব, আর এর ফলে দুধটা কেটে যাওয়ার কোনো সম্ভাবনাও থাকবে না। তবে আপনারা চাইলে এর মধ্যে পাটালি গুড় ব্যবহার না করে এলাচের গুঁড়োও ব্যবহার করে দিতে পারেন। ফিরে আসলাম কিছু সময় পর। দুধ পুলিটা অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে, তাই আমি এখন উপর থেকে ছড়িয়ে দিচ্ছি লিকুইড খেজুরের গুড়। তারপর আমি মিশিয়ে নেব। আমি গুড়টাকে সমস্ত পিঠার মধ্যে মিশিয়ে নিয়েছি। একটা পাত্রের মধ্যে দুধ পুলিটাকে পরিবেশন করে আমি ফিরে আসলাম আপনাদের সামনে। দেখতেই পেলেন আমি কত সহজভাবে বানিয়ে নিয়েছি এই সুস্বাদু রেসিপিটি। শীতকালে কিন্তু আমাদের প্রত্যেকেরই পায়েস পিঠা খেতে খুবই ভালো লাগে। আর আপনারাও নিশ্চয়ই বাড়িতে বানিয়ে নিতে চান এই পিঠা, তাই আমার রেসিপিটি ফলো করুন আর সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন দুধ পুলি। আর জানিয়ে দিন আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আজকের মতন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।